হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার গ্রামের বাড়ি থেকে শহরে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন রেডি, একটু পর রওনা দিব। আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর এই রোডটা হচ্ছে ফটিকছড়ি। আমরা এখন ফটিকছড়ি রোডে আছি। আর এত সুন্দর চা বাগান নিয়ে আমার একটি কবিতা। ফটিকছড়ির এই শ্যামল শোভা, প্রকৃতির এক রূপকথা। সবুজ গালিচা দিগন্ত জোড়ায় নয়ন তথা, পাহাড়ের কোলে শান্ত বাতাস মন করে উতলা। চা বাগানের সুন্দর ছায়া ভুলিয়ে দেয় সকল জ্বালা। পথের বাঁকে বাঁকে লুকানো প্রকৃতির অপরূপ সাজ, সবুজের সমারোহ মুগ্ধ প্রতিটি সকাল সাজ। আঁকা বাঁকা মেট্রো পথে চলে যায় দূরে, প্রকৃতির এই শান্ত রাজ্য মন ভরে যায় সুরে। বর্ষার আগমনে যেন নবীন রূপে সেজে, মেঘে ঢাকা পাহাড়ে যেন স্বপ্নীল এক ভেজে। যদিও পথের কিছু অংশে কিছুটা মলিনতা রয়, তবু প্রকৃতির এই রূপ সকলকে করে জয়। শান্ত এই পরিবেশ খুঁজে পাওয়া যায় প্রাণ, ফটিকছড়ি চা বাগান প্রকৃতির শ্রেষ্ঠ দান। তাই বলি ওগো বন্ধু, একবার এসো ঘুরে, প্রকৃতির এই মহিমা দেখবে নয়ন ভরে। সবুজের স্তব্ধতা, রাবারের মায়া, ফটিকছড়ির পথে হেঁ করবাকে, শিল্পী রোড মিশেছে সবুজের ফাঁকে। রাবার বাগান দাঁড়িয়ে শান্ত নীরব প্রকৃতির কোলে, যেন এক স্বপ্নীল নিচ। গাছের শরীরে সাদা রসের ধারা, যেন প্রকৃতির আশ্রুজলের সারা। দীর্ঘ সরল বৃক্ষগুলো সারি সারি, আকাশের পানে চেয়ে আছে বিবরী। আলো ছায়ার খেলা, পাতার মর্মর, বাতাসে ভেসে বেড়ায় এক শীতল স্বর। সেলফি তোলার ইচ্ছেরা জাগে মনে, এই প্রকৃতির রূপ দেখব যতক্ষণে। সবুজের স্তব্ধতা, প্রকৃতির গান, জুড়িয়ে দেই মন, ভরে তোলে প্রাণ। কবিতাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর রাস্তাটি এখন দেখতে থাকুন।